আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, খামারি ভাইয়েরা দেখতে পাচ্ছেন আমরা আজকে নতুন আরেকটা ফার্ম ভিজিটে যাচ্ছি। ফার্মটা অনেক দূরে, প্রায় 50 কিলোমিটার আমার লোকেশন থেকে। তো সেই উপলক্ষে যাত্রা শুরু করেছি, গাড়িতে আছে এখন। এরপরে আমরা ফার্মে গিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব ফার্মের ওভারঅল বিষয় নিয়ে। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। চলুন আমরা ফার্মের দিকে যাই। খামারি ভাইরা, আমি চলে এসেছি আমাদের সেই জোরারগঞ্জে। এখানে বাবলু ভাইয়ের ফার্মে এসেছি, বাবলু ভাইয়ের ব্রয়লার ফার্মে। তো আমি ফার্মটার একটু রিভিউ দেখানোর চেষ্টা করছি। ব্রয়লার ফার্মের যে আউটলাইন, অর্থাৎ ফার্মটার যে আশেপাশের অবস্থা, এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এইটা হচ্ছে বাবলু ভাইয়ের শেড। সেটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন। আর শেডের পাশে দেখেন পানির ড্রেন রয়েছে, এবং শেডের আসলে ম্যানেজমেন্ট খুবই দুর্বল। শেডের সামনের অবস্থাও এরকম, পানির ড্রেন প্লাস শেডে হচ্ছে যে মোটামুটি ওষুধপত্র যা ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু শেডের সামনেই ফেলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এই জিনিসটা যে একটা ফার্মের জন্য কতটা ক্ষতিকর, এটা আসলে আপনারা যারা ভুক্তভোগী হয়েছেন তারাই জানেন। তো শেডের সামনের অবস্থা হচ্ছে এরকম, শেডের সামনে এরকম অবস্থা। এই হচ্ছে ভাইয়ের শেড। এখন আমি শেডের ভিতরে গিয়ে আপনাদেরকে শেডের ভিতরে পরিবেশটা দেখাবো। শেডের ভিতরে ম্যানেজমেন্টটা মোটামুটি ভালো, কিন্তু আসলে শেডের চারিদিকের যে অবস্থা, সামনে হচ্ছে একটা বড় দেয়াল, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বড় দেয়াল, এবং ঠিক অন্য সাইডে কিন্তু উঁচু একটা মাটির ডিপি, অন্যদিকেও কিন্তু একটা বড় দেয়াল। আবার মানে তার চারিপাশে আসলে বিভিন্ন ধরনের বড় বড় উঁচু উঁচু দেয়াল বা মাটির যে স্তূপ রয়েছে, যে কারণে আসলে ফার্মের মধ্যে কোনো ধরনের কিন্তু যে একটা ন্যাচারাল যে এয়ার ফ্লো, এটা কিন্তু খুবই কম এখানে ভিতরে আসতে পারে। প্লাস সামনেই দেখতে পাচ্ছেন পানির একটা ড্রেন টাইপ। সো এখানে কিন্তু মুরগিদের জন্য জায়গাটা কতটুকু সুইটেবল, এটা আসলে আপনারাই বুঝতে পারতেছেন। সো ফার্মের ভিতরে আমি যদি আপনাদেরকে মুরগির বাচ্চাগুলোকে দেখাই, এখানে বাবলু ভাইয়ের ফার্মে মূলত 11 দিনের বাচ্চা রয়েছে, 11 দিনের ব্রয়লার বাচ্চা রয়েছে, এবং এইটুকু জায়গাতে মোটামুটি 1200 বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো আসলে তাদের যে কোয়ালিটি, বাচ্চাগুলোর কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো মাশাল্লাহ ভালোভাবেই তারা আছে। বাচ্চাদের তেমন কোনো ডিজিজ প্রিভ্যালেন্সও নাই। আমরা এসেছিলাম কিছুটা হালকা প্রবলেম দেখে ভাই আমাকে কল দিয়েছিল। তো আমি এসে আসলে একটা চিককে আমি পোস্টমর্টেম করলাম, করে মোটামুটি যে ধারণা নিয়েছে এখান থেকে, আসলে এনাদের এখানে খুব বেশি ডিজিজের প্রিভ্যালেন্স নাই, বাচ্চাগুলোর কোয়ালিটি খুবই ভালো। এবং এই ফার্মে যে সামান্য প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কিছু ত্রুটি, পাশাপাশি শেডের ব্যবস্থাপনা আসলে অনেকটা দুর্বল, যে কারণে ফার্মের বাচ্চাগুলো কিছুটা সমস্যায় পড়তেছে। এটা ছাড়া আসলে আনুষঙ্গিক মোটামুটি বাচ্চাদের ফিডিং এবং বাকি যে বাচ্চাদের যে ম্যানেজমেন্ট, এটা ভালো থাকার কারণে কিন্তু বাচ্চাগুলো মাশাল্লাহ ভালোভাবেই তাদের গ্রোয়িং স্টেজে ভালোই করতেছে, ভালোই তাদের পারফরমেন্স। প্লাস এখানে মর্টালিটি রেট কিন্তু কম আছে। কিন্তু আমি মূলত যে বিষয়টার জন্য আপনাদেরকে এই ফার্মের ভিডিওটা প্রদান করতেছি, এটার মূল কারণ হচ্ছে এখানে আশেপাশে যে শেডের ব্যবস্থাপনা, অর্থাৎ এখানে শেডের যে একটা স্ট্রাকচার, শেডের ইনফ্রাস্ট্রাকচারে খুবই দুর্বল একটা অবস্থা। শেডটা কিন্তু একদমই আইডিয়াল কোনো শেডের মধ্যে পড়বে না। প্লাস শেডের যে পাশের যে পরিবেশ, এটা কিন্তু আসলে একদমই লো কোয়ালিটি, অর্থাৎ লো গ্রেড। এখানে বাচ্চাদেরকে বড় হওয়া, তাদেরকে এখানে সারভাইভ করাটা আসলে খুবই টাফ, কেননা শেডের চারিপাশে দেয়াল, মাটির স্তূপ, অর্থাৎ এখানে কোনো ধরনের ন্যাচারাল এয়ার ফ্লো কিন্তু খুব একটা আসতেই পারবে না। অর্থাৎ এই যে গরম, এই গরমে মুরগিগুলাদের জন্য কতটা কঠিন খারাপ অবস্থা এখানে তৈরি হবে, এটা কিন্তু সহজেই অনুমান করা যাচ্ছে, তাই না? এরা কিন্তু খুব বেশি পরিমাণে হিট স্ট্রেসে থাকবে, এবং এদের যে প্রপার গ্রোথ, এটাও কিন্তু খুব বেশি পরিমাণে হবে না। প্রাইমারি স্টেজে বাচ্চার কোয়ালিটি ভালো থাকার কারণে কিন্তু বাচ্চাগুলো এখন খুব ভালো সারভাইভ করতেছে, কিন্তু পরবর্তীতে কী অবস্থা হবে এটা আসলে ভবিষ্যতেই বলা যাবে। যাই হোক, ফার্মের আনুষঙ্গিক ব্যবস্থাপনাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি বরাবরের মতোই বলতে চেষ্টা করি। অর্থাৎ একটা শেড যথাযোগ্য স্থানে তৈরি করতে হবে, যথাযোগ্য স্থানে একটা শেড নির্বাচন হবে। স্থান নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একটা শেডকে সর্বদা উপযুক্ত স্থানে তৈরি করতে হবে। এবং শেডের যে বাহ্যিক ব্যবস্থাপনা, এটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ শেডের চারপাশে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে যেমন পানির ড্রেন দেখা যাচ্ছে,
এই ধরনের কোনো ব্যবস্থাপনা থাকলে কিন্তু, এই ধরনের কোনো প্রবলেম থাকলে কিন্তু শেডটা কখনোই আইডিয়াল একটা শেড হবে না। অর্থাৎ শেডের চারিপাশে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং গুরুত্বপূর্ণ আরও একটি তথ্য হলো, শেডের পাশে এখানে যেমন ওষুধের বিভিন্ন কৌটা বা ওষুধের বোতলগুলো ফেলে রাখা হয়েছে, এটা কিন্তু আরও একটা ব্যাড ইস্যু। অর্থাৎ এই ধরনের ব্যাপারগুলো যদি কোনো শেডের আশেপাশে থাকে বা একটা খামারের আশেপাশে থাকে, তাহলে কিন্তু সেই খামারটাকে সুন্দরভাবে রান করা একজন খামারের পক্ষে কখনোই সম্ভব হয় না। এখানে কিন্তু কস্ট অবশ্যই অনেক বেশি হবে এবং প্রপার আউটকাম কিন্তু আসবে না। অর্থাৎ শেডের ক্ষেত্রে যে কয়েকটা বিষয় আমি বললাম, শেডের যে ব্যাড ইফেক্ট, যে কিছু আনুষঙ্গিক বাহ্যিক যে ব্যাপারগুলো বললাম, শেডের বাইরের ব্যাপারগুলো নিয়ে, এইগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা খামারিকে অত্যন্ত সচেতন হতে হবে। এবং অভ্যন্তরীণ বিষয়েও কিন্তু সবসময় সর্বদা সচেষ্ট থাকতে হবে। আর ফার্মের যে একটা উচ্চতা, এই উচ্চতা নিয়েও কিন্তু সর্বদা বিশেষ নজর রাখতে হবে। কেননা দেখেন, এই ফার্মটি কিন্তু মাটি থেকে বলা যায় খুব বেশি উঁচুতে নয়, এবং এখানে কিন্তু বৃষ্টির সময়ে আশেপাশে থেকে কিন্তু পানি ভিতরে প্রবেশ করতে পারে। প্লাস শেডের চারিদিকে কিন্তু উঁচু, শেডটা কিন্তু নিচু। সো এই যে শেডের যে অবস্থান, শেডের যে উচ্চতা, এটা কিন্তু এখানে খুব খারাপ একটা ইফেক্ট ভবিষ্যতে ফেলতে পারে। সো এই ধরনের শেড যদি আপনাদের কোনো খামারিদের থেকে থাকে, আপনারা সর্বদা চেষ্টা করবেন আগে আপনার ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দরভাবে তৈরি করতে, আপনার শেডটাকে ভালোভাবে তৈরি করতে। এরপরে আপনি আপনার খামারে কিন্তু যে ডিওসি এটাকে উঠাবেন, তাহলে কিন্তু আপনার খামারে কোনো ধরনের বড় কোনো প্রবলেম আসার সম্ভাবনা বা ঝুঁকি একেবারেই থাকবে না। সো সর্বদা আপনারা শেড তৈরি করার জন্য সাইট সিলেকশন, শেডের যে ইনফ্রাস্ট্রাকচার, এই ব্যাপারগুলো অত্যন্ত সুন্দরভাবে নজর রাখবেন। এবং শেডের চারিপাশে যে ময়লা আবর্জনা থাকা বা ওষুধের পাত্র পড়ে থাকা, এই ব্যাপারগুলোতে আপনারা সর্বদা সঠিকভাবে নজর রাখবেন। তাহলে কিন্তু আপনার খামারটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। তো এই কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলার জন্য আসলে বাবলু ভাইয়ের ফার্মে এসে আপনাদের জন্য একটা ভিডিও আমি আপনাদেরকে প্রদান করলাম। আশা করি আপনারা এই ব্যাপারগুলো মেনে চলবেন এবং আপনাদের খামারের উত্তরোত্তর সফলতা কামনা করি। দেখা হবে ভবিষ্যতে কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।